হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। অফিস শেষ, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। ব্রাজিলের জিততে খুবই কষ্ট হবে, ওরা জিতবে না সেটা তো আমি কালকে বলে দিলাম ব্লগে যে ওরা জিততে পারবে না। হায়েস্ট গেলে ওরা হয় ড্র করবে না হয় হারবে। ওরা ফার্স্টে একটা গোল খাইলো ব্রাজিল, পরে সমতা করলো। এরপর তো যা হয়েছে সবাই আমরা দেখছি। এখন কিছু কথা না বললেই নাই। সেইখানে হচ্ছে কালকে সবচাইতে দৃষ্টিকটু যেটা লাগছে ব্রাজিলের, সেটা হচ্ছে ব্রাজিলের মিড। কালকে আমি জানি আপনারা যদি 10 জন খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই 8 জনই হচ্ছে আপনারা বলবেন যে কালকে ব্রাজিলের কোনো মিডই ছিল না। করে একজনের নাম বেশি বলছে, সে হচ্ছে লুকাস পাকুয়েতা। এখন কার্লো সবসময় সে মিডফিল্ড বেসড, সে গেম প্ল্যান করে না। সে হচ্ছে কাউন্টার প্রিয় মানুষ, কাউন্টারে সে টিমকে খেলায় অভ্যস্ত। এবং সেখানে যে 4-4-2 ডায়মন্ড শেপের যে একটা ফরমেশন, সেই ফরমেশনে কিন্তু হচ্ছে লুকাস পাকুয়েতা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করার কথা ছিল। কিন্তু ফার্স্টের প্রায় 10-15 মিনিট 20 মিনিটে আমি লুকাস পাকুয়েতার খেলা দেখে অলমোস্ট 2 থেকে 3 বার গালিই দিছি যে কোনো প্রেস নাই, অপোনেন্ট থেকে কিছু নাই, জাস্ট একটা বল পাস করবে, সে পাস দিয়েছে ভুল। এরকম একটা প্লেয়ার কেমনে হচ্ছে ডায়মন্ড শেপের একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে সেটা আমার জানা নাই। তারপরে আসি ব্রাজিলের ফার্স্ট যে গোলটা যেটা তো খাইলো, অবশ্যই ফিনিশিং ছিল দুর্দান্ত। এবং আমার চোখে দেখা অন্যতম ভুল ছিল আলিসনের। সে রিয়্যাক্ট করছে 2-3 সেকেন্ড হচ্ছে একটু লেট করে। সে যদি 3-4 সেকেন্ড আগেই একটু রিয়্যাক্ট করতে পারতো, যে হচ্ছে দৌড়ে আসতো, তাহলে অপোনেন্টের জন্য একটু আরও টাফ হইতো তো গোলটা দেওয়া। জনটাই বলি, তাহলে আলিসনের পারফরমেন্স এত খুব ভালো ছিল না। তো লিভারপুলে সে খেলে, লিভারপুলেও সে এত আমার কিছু করতে পারে না, বেশিরভাগ সময় ছিল ইনজুরিতে। সেক্ষেত্রে এডারসনে একটা ভালো হচ্ছে চয়েস হইতে পারতো। আচ্ছা, তারপরে আসি হচ্ছে অন্যতম মিডফিল্ডের কান্ডারি যাকে তো বলা হয়েছিল খেলা শুরুর আগে, সেটা হচ্ছে ক্যাসেমিরো। সে যে মনোভাব, সে কয়েকবার বলও মানে সে কয়েকবার খুবই তো বাজেভাবে তো ফাউল করে, তখন 40 মিনিট হয় নাই, তার আগে এসে হলুদ কার্ড খেয়ে বসে আছে। এটা একটা হচ্ছে টিমের জন্য খুবই একটা চাপ, তো বড় চাপ এইটা। এরপরে যদি আমি বলি ইগোর থিয়াগো, তার স্ট্যাটিস্টিক্স চরম দুর্দান্ত। সে ব্রেনফোর্ডে খেলে 38 ম্যাচে সে খুব ভালো কন্ট্রিবিউশন সে করছে, যে হচ্ছে 20+। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো এত দুর্দান্ত একটা লিগে তার যে স্ট্যাটিস্টিক্স তাকে দলে নেওয়ার মতোই। কিন্তু তার যে কালকে টাচ ছিল ওই ফার্স্টে তো ভিনিসিয়াসের যে একটা হেডের চান্স পাইলে সেটা গোল তো দিলে দুর্দান্ত একটা গোল হইতো, প্লাস দুর্দান্ত করি নেক্সট ম্যাচ থেকে আমরা কোনহাকে দেখতে পারবো। এবং আর সবচাইতে দুর্দান্ত যেই খেলাটা খেলছে সেটা হচ্ছে ভিনিসিয়াস খুব ভালো খেলছে, তার যে ফিনিশিংটা খুবই ভালো ছিল। সেকেন্ড হাফে আমরা দেখছি যে কেমন একটা মরা মতো খেলা। আর আমি দেখছি যে ব্রাজিল টিমের আগে যে একটা আগ্রাসী ভাব ছিল, আগ্রাসী যে একটা মনোভাব, সেটা আমরা পারি নাই দেখতে। আসলে কার্লোকে দোষ দিয়ে লাভ নাই, সে মাত্র কালকে ম্যাচও হয়তো বা 10 থেকে 11টা ম্যাচ সে মাত্র হচ্ছে ইয়া করতে পারছে। সেখানে এসে সে মরক্কোর সাথে তো ড্র করে, সেটা আমি বলবো ব্রাজিলের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়ে গেছে কালকে। এখন তো হচ্ছে গ্রুপের ফাইটটা খুবই, তো সবাই তো ভালো থাকবেন। আজকে আর বেশি কিছু তো বলতেছি না, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে সেমভাবে কোনো একটা টিমের সাথে। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে আবার কথা হবে ইনশাল্লাহ কোনো একটা টিম নিয়ে অ্যানালাইসিস করে, বা মোটো ব্লগিংয়ের পাশাপাশি তো বিশ্বকাপ নিয়ে আলোচনা চলবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।